শুভ সকাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি, মোটামুটি ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, আর এখনও সাবস্ক্রাইব করেননি যারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। আমি আবারও চলে যাচ্ছি ডাক্তারখানায়, বারডেম হসপিটালে। সকাল সকালে যেতে হচ্ছে, কারণ সকালে একবার রক্ত, তারপরে 2 ঘন্টা পরে আবার রক্ত, এভাবে করে আবার ইউরিন টেস্টও, পেশাব টেস্টও আছে, লিভারের টেস্ট, পরীক্ষা অনেকগুলো পরীক্ষায় আছে। পাশে থেকে দেখুন, তার জন্য যাচ্ছি বারডেম হসপিটালে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন, পাশে থাকেন। এই যে চলে আসলাম বারডেম হসপিটালের সামনে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। রোগ যখন আল্লাহ দিয়েছে চিকিৎসাও করাতে হয়, তাই না ভিউয়ার্স? তাই আমার চেক আপে যেতে হয়, মাসে একবার আমার চেক আপ করতে হয়। তার মধ্যে তো চোখের আছে, চোখের দেখাবো, তারপরে এইটা সেরে আবার আজকে ডেটই পড়েছে ইবনে সিনা হসপিটালে, ডাক্তারের ডেট আজকেই নেওয়া আছে। সিরিয়াল দেওয়া পায়নি, আজকেই পেয়েছে। বিকাল 5টায়, 4টা-5টার দিকে ডাক্তার দেখবে আর কি। এটা করে তারপরে ভিউয়ার্স ওখানে যাব। এই যে চলে আসলাম আমার ছেলের হাত ধরে, ছেলেকে সাথে করে নিয়ে এসেছি। এই যে টাকা জমা দিব, রক্ত দেওয়ার জন্য টাকা জমা দিতে হয়। অনেকগুলা টাকা আজকে লাগবে, কারণ অনেক পরীক্ষা আছে আজকে। যখনই আসি এত লাইন হয় না, মনে হয় রোজার জন্য এত ভিড়, মহিলা পুরুষ একসাথে অনেক ভিড়। কিন্তু কি করব, ভিড় হলেও তো ডাক্তার দেখাতে হবে, তাই ডাক্তারখানা আসতে হবে, সবাই আসতে হবে একসাথে। ডাক্তার দেখাচ্ছি, দেখানোর জন্য ওই যে টাকা জমা দিলাম। অনেক ভিড়, আজকের মতো ভিড় আমি মনে হয় এতদিনে দেখিনি, অনেক ভিড় ছিল আজকে। এই যে দেখুন, রক্ত দেওয়ার জন্য বসে গেলাম, রক্ত দিচ্ছি। রক্ত দিতে কারোই ভালো লাগে না। আমার তো আগে একটা সুচ ফুটালেও হাতের মধ্যে অনেক, বিয়ের আগে অনেক কষ্ট হতো, আমি ইঞ্জেকশন দিতেই চেতাম না। এখন প্রতি মাসে আমার 1.5 মাস 1 মাস পর পর এভাবে করে অনেকগুলো রক্ত দিতে হয়, ভালো লাগে না, তারপর দিতে হয়। দেখুন না কত ভিড়, অনেক ভিড় ছিল, পুরুষ মহিলা থেকে নিয়ে সবাই। বারডেম যেহেতু হসপিটালে যারা রুগী সবাই আসে, সবাই এসেছে, অনেক ভিড় ছিল। রোজার জন্য মনে হয় ভিড়। বলল, এক আন্টি বলল যারা রক্ত নেয় তারা বলল ইয়ার জন্য ভিড় আর কি, রোজার আগের জন্য। তারপরে ভিউয়ার্স ইউরিন টেস্ট করব, তার জন্য এখানে চলে আসলাম। After 2 hours.
2 ঘন্টা পরে নাস্তা খেয়ে পুরো 2 ঘন্টা পরে আবার চলে আসলাম রক্ত দেওয়ার জন্য। 2 ঘন্টা আগে দিয়েছি, 2 ঘন্টা পরে। এর মধ্যে অনেকগুলা টেস্ট আছে, অনেকগুলা পরীক্ষা হবে, কিডনি পরীক্ষা হবে, লিভার টিভার সব হবে একসাথে। তারপরে আবার এটার পরে আর সময় হয়নি, কারণ ইবনে সিনা যেতে হবে, তার জন্য চোখের ডেট ছিল, দেখাইনি। চোখের ডেট আবার 12 তারিখে যাব চোখের ডেটে। 12 তারিখে তো না, যখন 12 তারিখে 11 তারিখে ডাক্তার যেদিন থাকবে সেদিনই ফোন দিলে ওদিন আর কি ডাক্তারখানা আবার যাব চোখের জন্য। 2 বার রক্ত দেওয়া হয়ে গেছে, রিপোর্টটা দিবে কালকে, বলে দিল। এখন এত ক্লান্ত শরীরে আবার যাচ্ছি ইবনে সিনায়। ইবনে সিনায় আমার 3টা সাড়ে 3টা বাজে দেখবে বলেছে, 3টার সময় থাকতে বলেছে। দুপুরবেলা তাড়াতাড়ি করে রক্ত দিয়ে তারপর চলে যাচ্ছি ইবনে সিনার মধ্যে, কারণ ওখানেও সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আমার 45 নাম্বার সিরিয়াল। কারণ ডাক্তার অনেকদিন ছিল না তো, অনেক রুগী এসেছে, এখানেও অনেক ভিড়, ধানমন্ডিতে এখানে অনেক ভিড় ছিল। তো যাচ্ছি, চলুন পাশে থেকে ভিডিও দেখুন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন, কেউ বিরক্ত হবেন না ভিউয়ার্স। ডাক্তারখানা দেখাচ্ছি, সবাই ডাক্তারখানা আসি, ডাক্তারখানা যেতে হয়, বেঁচে থাকতে হলে ডাক্তার ওষুধ সব কিছুই খেতে হয়। তাই আমি প্রতিদিনের ব্লগ দেখাই, তো তাই মনে করলাম আপনাদের ডাক্তারের ব্লগটা সবসময় দেখাই না কিন্তু ভিউয়ার্স, এখন তো দেখাই না। আগে তো সবসময় দেখাতাম, এখন তো কয়েকবার গেলাম দেখাইনি, আজকে দেখাচ্ছি যেহেতু পরীক্ষা অনেক ছিল, করলাম। এখন ইবনে সিনাতে যাই, আল্লাহ আল্লাহ করে, বুকের ব্যথা তো অনেক ছিল, যাই, সিরিয়াল নিয়েছি। এখন দেখি ডাক্তার কি বলে। ডাক্তারকে সিরিয়াল দিয়ে ফোন দিয়ে সিরিয়াল নিতে হয়, তো নিয়েছি। এখন ডাক্তারের দোয়া করবেন যাতে রিপোর্টগুলো ভালো হয়। বাডেমের রিপোর্টগুলো কালকে দিবে, তার জন্য বাডেম থেকে চলে আসলাম ইবনে সিনা হসপিটালে। এখন ডাক্তার দেখাবো, দেখি কবে দেখে। ডাক্তারের এখানে অনেক ভিড় থাকে, একটু পরপর উপরে যেতে হয়, রুগী দেখতে হয়, তো তার জন্য রুগীগুলো বসে থাকে। ভিউয়ার্স, আমার মতো এবং জীবনযুদ্ধে কে কে আছে? আমি অনেক কষ্টেও আছি, সুখেও আছি, কারণ ডাক্তারখানা দৌড়াতে দৌড়াতে আমার আর ভালো লাগে না। কিন্তু কি করব, বাঁচতে হলে ডাক্তারখানা আসতেই হবে। ওষুধ খেতে খেতে মুখ তেতো হয়ে গিয়েছে, আমার আর ভালো লাগে না কিছু। এই যে 1000 টাকা জমা দিলাম, জমা দিয়ে সিরিয়ালটা দিল। ডাক্তার বলেছে নিচে রুগী দেখবে অনেক দেরি করে, আমাদের কয়েকজনকে, উপরে যে রুগী ছিল তো দেরি করে আসবে রুগী, আমরা আগে গিয়েছি রেখে, বলে ওটির থেকে ওপরে কয়েকটা রুগী দেখবে। তাড়াতাড়ি করে ওপরে চলে গেলাম আমরা কয়েকজন রুগী মিলে, যেহেতু ওখানকার নার্সরা আমাকে চিনে, অনেক ভালো ব্যবহার করে। তারপরে বললো যে উপরে চলে যান, উপরে কয়েকটা রুগী দেখবে। তারপরে 1000 টাকা জমা দিয়ে উপরে চলে আসলাম, যেখানে অপারেশন করে তার সাথেই। রুগী যদি নিচে না থাকে, কয়েকজন থাকে, তাহলে 2-3টা ওটির এনজিওগ্রাম করে, তো ডাক্তার থাকলে তখন আর নিচে নামে না, উপরেই দেখে। এই যে উপরে, এখানে উপরে ডাক্তারখানা, এখানে চলে আসলাম। ডাক্তার ওইটাই দেখবে, ওই আমাদের ডাক্তারই, যে ডাক্তারখানা আমি আসি, যেই ডাক্তার আমাকে চেক আপ করে, ওই ডাক্তারের চেক আপেই দেখাবো। এই যে চলে আসলে ডাক্তার অপারেশন করে এসেছে, সিরিয়াল দিয়ে কয়েকজন দেখবে, আবার বিকাল থেকে আবার নিচে দেখবে যেখানে দেখে। এখন ডাক্তার বলল যে আমার ইসিজি আর এক্সরে করতে হবে। ভালো লাগে না বলুন, এখন ওখান থেকে রক্ত দিয়ে আসলাম, পেশাব পরীক্ষা দিয়ে আসলাম, এখন আবার এখানে ডাক্তার বলেছে ওষুধ দেওয়া যাবে না, এখন আপনার তাড়াতাড়ি করে ইমার্জেন্সি ওষুধগুলা করে আসেন, ইসিজিটা করে আসেন, এক্সরে করে আসেন, সন্ধ্যার পরে রিপোর্ট দিবে, ওই রিপোর্ট আপনি আমাকে দেখিয়ে যাবেন, তারপরে এর আগে যাবেন না। ডাক্তার 10টা পর্যন্ত থাকবে, তারপরে পরীক্ষা করার জন্য দিয়ে দিল। যেটা কপালে না থাকে সেটাই তো হবে, তাই না ভিউয়ার্স?
আমাকে দেখে কি লাগে আমি অসুস্থ বলুন? আমি অনেক অসুস্থ থাকি, 2 দিন ভালো থাকি, 2 দিন খারাপ থাকি, 2 দিন একেবারে বিছানার থেকে উঠতে পারি না। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে যেভাবে আছি আল্লাহ যতদিন হায়াত রেখেছে বেঁচে থাকি, ভালো মতো বেঁচে থাকতে পারি, আল্লাহকে ডাকতে পারি। এখন ডাক্তার চেক আপ করলো, করলো, বললো যে একটা ইসিজি আর্জেন্ট করে নিয়ে আসতে হবে, আর এক্সরে রিপোর্টটা তো সাথে সাথে দিবে না, 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা পরে সন্ধ্যার সময় আবার রুগী দেখবো, তখন আবার দেখবে। আমার সন্ধ্যার সময় দেখতো, কিন্তু তাড়াতাড়ি দেখে ফেলেছে ডাক্তার। এখন আবার পরীক্ষার জন্য চলে যাব। পরীক্ষা তো করতেই হবে, তাই না? পরে করাতে মানা করলো, এখন আর্জেন্ট করতে বললো। দোয়া করবেন রিপোর্টটা যাতে ভালো আসে। আমার ভালো লাগে না, কালকে আবার বাডেম দেখবে, বাডেমের রিপোর্ট দিবে। আজকে আবার দেখুন, এখন আবার পরীক্ষা, 2টা পরীক্ষা এখন করতে হবে। কি করব? করতেই তো হবে, তাই না? এখন আবার ওই যে এক্সরে যেটা করবে তার জন্য টাকা জমা দেওয়ার জন্য টাকা জমা দিচ্ছে রিন্ধির আব্বু। সারাদিনে অনেক ক্লান্ত, তারপরও সিরিয়াল দেওয়া হয়ে গিয়েছে। এই ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না, এখন না দেখালেও হয় না। রাতে আমার ব্যথাটা বেড়ে যায়, তার জন্য এই যে দেখালাম। এখন এক্সরে করতে হবে। বুকটা দুক দুক বেড়ে গেল, কারণ এক্সরে রিপোর্ট আর ইসিজি রিপোর্ট কি আসে জানি না, ভয় লাগে। দোয়া করবেন আমার জন্য যাতে রিপোর্টটা ভালো আসে। ছেলেকে সাথে করে নিয়ে এসেছি। সারাদিন ডাক্তারখানা আজকে ছিলাম, ক্লান্ত লাগে, তারপরও থাকতে হয়। কি করব? বেঁচে যখন আছি চিকিৎসা তো করাতে হবে। টাকা জমা দিলাম, তারপরে ভিউয়ার্স এখানে স্লিপটা জমা দিয়েছি। ডাক দিল এক্সরেটা করার জন্য। এক্সরে বুকের এক্সরে করবে, ভয় লাগছে আমার। তারপর আবার ইসিজি করলাম। তারপরে লেগে গিয়েছে ক্ষুধা। রিন্তের আয়নেরও ক্ষুধা লেগেছে, আমাদের সবারই ক্ষুধা লেগেছে। এখন খাওয়া দাওয়া করবো টুকটাক, কিন্তু 3 ঘন্টা পরে রিপোর্ট দিবে। রিপোর্টের জন্য ওখানেই বসে থাকবো। আমাদের জন্য দোয়া করবেন, কালকের জন্য অপেক্ষা করেন। কালকে বলে দিব কি রিপোর্টে এসেছে, কারণ আমিও জানি না। রিপোর্ট 3 ঘন্টা পরে দিবে, আর বাডেমের রিপোর্ট পরের দিন দিবে। তাহলে আমাদের ভিডিওর পাশে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার রিপোর্টটা যাতে ভালো আসে। তাহলে কালকের জন্য অপেক্ষা করেন, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।